প্রায় 800+ মানুষের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল আমাদের ডুবাইল উত্তরপাড়া জামে মসজিদে। প্রতি রমজানে আমাদের মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এইবার প্রায় 110 কেজি গরুর মাংস দিয়ে আয়োজন করা হয়েছে ইফতার মাহফিলের। কিভাবে এত বড় আয়োজন করলাম সেটাই দেখাবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 28 রমজানে দুপুরবেলা জোহরের নামাজ পড়তে যায় আমাদের মসজিদে। এরই মধ্যেই দেখি সকালে বাবুর্চিরা এসে রান্না শুরু করে দিয়েছে এবং অলরেডি তারা গরুর মাংস পাকিয়ে ফেলেছে। এখন শুধু বিরিয়ানি রান্না করার পালা। মসজিদের সামনে বিরিয়ানি রান্না করার জন্য লাকড়িগুলো শুকিয়ে দেওয়া হয়েছে। আমরাও বসে বসে আলাপচারিতা করতেছি এবং রান্না দেখার জন্য অপেক্ষায় রয়েছি। আজকে ইফতার মাহফিলে খাওয়ানোর জন্য ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম গ্লাস, এছাড়াও বড়ই খেজুর রাখা হয়েছে মসজিদের বারান্দায়। দুপুরবেলা বাড়ি ফিরে আসার পরই আমাদের গ্রামে এই বছরের প্রথম বৃষ্টি শুরু হয়ে যায়। ঝুমঝুমিয়ে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়। তবে আসরের সময় মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি সব জায়গায় বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে। তবে এমন বৃষ্টি হয়েছে যে আমাদের ডুবাইল মসজিদ এবং মসজিদ মাঠ পুরোটাই ভিজে গেছে। তাই ইফতার মাহফিলের আয়োজন করা হবে আমাদের মসজিদের ভিতরে। এরপর আমরা সকলেই মসজিদের ভিতরে ঢুকি আর এখান থেকে আজকের ইফতার মাহফিল আয়োজন করার জন্য সকল ভলেন্টিয়ারদের নাম লিস্ট এবং প্রকাশ করা হয়। আমাদের মসজিদের ওই পাশের টিনের ঘর থেকে মূল ভবনে সকল পানির বোতল নিয়ে আসা হচ্ছে। এই পাশের টিনের ঘরে শসা এবং লেবু কাটা আছে আর পানির ডজন ডজন বক্স রাখা আছে। আর এখানে রয়েছে আমাদের ইফতার মাহফিলের সুস্বাদু গরুর মাংসের বিরিয়ানি। আজকে মসজিদে আসা ছোট বাচ্চাদের জন্য এই বিরিয়ানি গুলো পলিতে প্যাকেট করা হচ্ছে। আমরা এক একটা পানির বক্স দোতলায় নিয়ে যাই, কারণ আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে দোতলায় ইফতার মাহফিলের আয়োজনের জন্য। ছোট বাচ্চাদের প্যাকেট গুলো ঢাকনার মধ্যে একসাথ করা হচ্ছে। এদিকে ইফতার মাহফিলের জন্য আনা আঙ্গুর নিয়ে যাওয়া হয়েছে অজুখানায়, আর এই অজুখানায় পরিষ্কার করে ধোয়া হচ্ছে টাটকা সবুজ আঙ্গুর এবং বড়ই খেজুর। আর এখানে বড় একটি ড্যাগে আমাদের শরবত কারিগর এক ড্যাগ শরবত তৈরি করছে। এই পাশে খেজুর এবং আঙ্গুর ধোয়া শেষ হয়ে গেলে আমাদের দোতলার জন্য আলাদা করে অর্ধেক আমরা নিয়ে যাই। আমি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এখানকার পরিবেশ দেখতে যাই। দোতলায় আমাদের ভলেন্টিয়ারদের কাজ খুব দ্রুত গতিতে চলতেছে। কয়েকজন মিলে সারিতে সারিতে ওয়ান টাইম প্লেট দিয়ে দিচ্ছে এবং আরো কয়েকজন ভলেন্টিয়ার সেই প্লেটগুলোতে আঙ্গুর, শসা, খেজুর এবং লেবু দিয়ে দিচ্ছে। এভাবে খুবই সুন্দর ডিসিপ্লিনের সাথে একের পর এক কাতার সাজানো হচ্ছে। এরপরই প্রত্যেকটা কাতারে প্রতি প্লেট অনুযায়ী একটি করে পানির বোতল দিয়ে দেওয়া হয়। এরপর আমি চলে যাই আমাদের মসজিদের নিচ তলায়। এখানে গিয়েও দেখি অলরেডি সকল প্লেট এবং প্লেটে প্লেটে আঙ্গুর, খেজুর, শসা, লেবু সবই দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পানির বোতলও সারিতে সারিতে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের মসজিদের এই নিচতলায় মূলত ইত্তেকাফে বসা লোক এবং এলাকার মুরব্বীদের বসার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া কিশোর, যুবক এবং মধ্যবয়সী লোকদের ব্যবস্থা করা হয়েছে উপরতলায়। আর একদম ছোট ছোট বাচ্চাদের জন্য ব্যবস্থা করা হয়েছে সেই ছোট ছোট প্যাকেটগুলো। কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় তলায় প্রত্যেকটা প্লেটে প্লেটে বিরিয়ানি বেড়ে দেওয়া হয়। আর আমাদের মসজিদ কমিটি থেকে বলে দেওয়া হয়েছিল প্রত্যেকটা প্লেটে এত পরিমাণ বিরিয়ানি দেওয়া হবে যাতে একটি মানুষ পর্যাপ্ত পরিমাণ খেয়েও কিছুটা বেশি হয়, যাতে কেউ অভিযোগ করতে পারে না যে এখানে বিরিয়ানি কম দেওয়া হয়েছে। ধীরে ধীরে সময় গড়াতে গড়াতে ইফতারের সময় যত কাছাকাছি চলে আসে তত তাড়াতাড়ি আমাদের দোতলায় মানুষ ভরে যায় এবং এক পর্যায়ে আমাদের মসজিদের নিচতলা এবং উপরতলা দুটোই একদম পরিপূর্ণ হয়ে যায়। এর কিছুক্ষণ পরে ইফতারির সময় হয় আর সবাই নিজেদের মতো খাওয়া শুরু করে। আমরা ভলেন্টিয়াররা এখানে নকিদারি করে সবার খাওয়া শেষ হয়ে গেলে তাদের বিদায় দিয়ে চলে যায় আমাদের মসজিদের সেই ছোট্ট টিনের ঘরে। আর এখানে আমরা ড্যাগের ঢাকনাতে 5-7 জন করে বসে বসে আমরা সকল ভলেন্টিয়াররা খাবার খাই। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।